যারা এখনো নির্বাচন করতেছেন তারা নির্বাচনের মানে যখন প্রার্থী ঘোষণা হবে জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি পরিমাণ ভূমিকা রাখা লাগবে, কত মানুষের জীবন যাবে, এটা যাওয়ার পরেই বোঝা যাবে। অতীতেও এগুলো সুখকর ছিল না, তো আমাদের এগুলো নাই। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলছেন পিআর নিয়ে আমরা থেমে গেছি কিনা, না, পিআর নিয়ে আমরা থামি নাই। একদিকে আলোচনার টেবিলে আমাদের আলোচনা চলমান রয়েছে, অন্যদিকে আমাদের কর্মসূচি চলমান রয়েছে। কাজেই পিআর নিয়ে আমরা থেমে গেছি এই কথা বলার কোনো সুযোগ নেই। বরঞ্চ নির্বাচন কমিশন যিনি রেফারির ভূমিকা পালন করবেন তিনি কিছু মানে ভুল করছেন। এখানে কি ভুলটা করছেন তিনি বলছেন এখানে পিআরের কোনো সুযোগ নেই। আমি তো মনে করি বাংলাদেশের সংবিধানে পিআর রয়েছে, কারণ যে আমাদের নারীদের যে সংরক্ষিত আসন এটা কিসের ভিত্তিতে হয়? এটা কি নির্বাচনের ভিত্তিতে হয়? না, এটা তো পিআরের ভিত্তিতে হয়, এটা আনুপাতিক সংখ্যার পরে হয়। হ্যাঁ, সেখানে সংসদ সদস্যের আনুপাতিক সংখ্যার পরে হয়। আমরা বলছি না, এটাকে আপনি এই অনুপাতটাকে আমি কি ভোটারের অনুপাতে দিয়ে দেন। তাহলে উচ্চকক্ষের যে পিআরের কথা বিএনপি উচ্চকক্ষের কথা বলছে, সেখানে তো তারাও পিআর চাই, তো বিএনপিও তো পিআর চাই। তো বিএনপি পিআরটা তাদের সুবিধা মতো চাই, আমরা জনগণের আকাঙ্ক্ষা মতো চাই। কাজে এই ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই।